জাপানি ভাষা শিক্ষা ও উচ্চশিক্ষার অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান প্যাসিফিক একাডেমি আজ এক ঐতিহাসিক মাইলফলক উদযাপন করেছে। দীর্ঘ ১৪ বছরের পথ চলায় প্রতি বছর কয়েকশো শিক্ষার্থীকে দক্ষ করে জাপানে পাঠিয়ে আসলেও এবার প্রতিষ্ঠানটি তাদের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আজ ৩০ মার্চ বিশেষ এই দিনে প্রতিষ্ঠানটি এক যুগে ১৩০ জনেরও বেশি যোগ্য শিক্ষার্থীকে জাপানে পাঠাচ্ছে। এই সাফল্য উদযাপন উপলক্ষে আজ একাডেমির প্রধান কার্যালয়ের উদ্যোগে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদ্য ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে অভ্যর্থনা ও বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্যাসিফিক একাডেমির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান। আপনারা আমার সামনে যারা আছেন তারা অনেকেই দেখা যাবে জীবনের এক পর্যায়ে আল্লাহ আপনাদেরকে সফলতার চরম শিখরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের দেশের মধ্যে এবং জাপানের মধ্যে চরম ফারাক রয়েছে। ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জাতি, ওরা খুব নিয়মতান্ত্রিক এবং ওরা সময়ের কাজ সময়ে করে। এদের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনাকে ভাবতে হবে, আপনাকে ঘামতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। প্যাসিফিক একাডেমির ৩ জন স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টগুলা কোনোদিন হোমওয়ার্ক, কোনোদিন সুখোদায় কি করে না, মিস করে না। যখনই কাজ হবে তখন থেকেই সঞ্চয়ের চিন্তা মাথায় আসতে হবে। এই জন্য প্রথম দিন থেকে আপনি প্রথমে বেতনই পাবেন ৮ মান ১০ মান, মানে ৮০,০০০ ইয়েন, ১ লাখ ইয়েন। আপনি প্রথম মাসেই কি ১ লাখ ইয়েন জমাবেন? আমার পরামর্শ থাকবে অন্তত ১০০ ইয়েন হলেও প্রথম মাসের স্যালারি থেকে ১০০ ইয়েন, জাস্ট ১০০ ইয়েন, ১০০ ইয়েন হলো কি করবেন, আপনি সঞ্চয় করবেন। এটা আপনার কোমরকে, ব্যাকবোনকে শক্ত করবে, আপনার মেরুদণ্ড শক্ত করে জীবনে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে পৃথিবীতে কেউ সফল হতে পারেনি। স্রোতের বিপরীতে তোমার চলতে হবে। এই প্রবাস জীবন থেকে পরিশ্রম করার এমন এক মানসিকতা নিয়ে দেশে ফিরে আসো যে এই দেশের গোটা পরিবর্তন আনার জন্য একদল যে জনশক্তির প্রয়োজন, পরিশ্রমী এবং ধৈর্যশীল, সে ট্রেনিংটা যেন তোমরা সেখান থেকে নিয়ে আসতে পারো। প্যাসিফিক একাডেমি শুরু থেকে শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে আসছে। দক্ষ ও অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমেই এই বিশাল সংখ্যক শিক্ষার্থী জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এবং ভিসা প্রক্রিয়ায় সফল হয়েছে। অনুষ্ঠানে ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্যাসিফিক একাডেমির শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আমার এখনো মনে হচ্ছে যে এটা স্বপ্ন। আমাদের হচ্ছে যে চেষ্টা এবং পরিশ্রম থাকতে হবে। চেষ্টা এবং পরিশ্রমের পাশাপাশি আমাদের গাইডলাইনও প্রয়োজন, যেটা আমাদের প্যাসিফিক একাডেমি দিয়েছে। গাজীপুর প্যাসিফিক একাডেমিতে অনেক সুযোগ সুবিধা রয়েছে। ওইখানে স্যার নাসরুল্লাহ স্যার, উনি খুব ভালো মনের মানুষ। উনি আমাদেরকে যথেষ্ট গাইড দিয়েছে, আমাদেরকে ভালোভাবে বুঝিয়েছে, আমাদেরকে যথেষ্ট পরিমাণ গাইড দিয়েছে। ওনার তুলনা হয় না। প্যাসিফিকের সাথে অগ্রযাত্রাটা আমাদের খুবই স্মুথলি হয়েছে, খুব সুন্দরভাবে আমরা এটা করতে পেরেছি। সঠিক গাইডলাইন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণেই তাদের আজ জাপান স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।